যে বাপি প্রেজেন্টেশন। আমাদের দাস অনুদাস হতে হবে, তার শ্রীচরণের তলে মন প্রাণ বিবেক বুদ্ধি স্ত্রী পুত্র পরিজন সবাইকে সমর্পণ করতে হবে। এই চঞ্চল মনকে তার শ্রীচরণে স্থিতি করতে হবে, তবে যে পরমাত্মা ভগবানকে লাভ করতে পারবো। যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম, অর্জুন, দ্রৌপদী, কুন্তী দেবী এরা সদা সর্বদা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিল। তাই যে সকলে বিপদ এড়িয়ে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী লাভ হয়েছিল। কারণ পাণ্ডবেরা জানতো কৃষ্ণ যে পক্ষে রয়েছে সেই পক্ষ জয়ী হবেই হবে। তাই মহাভারতের যুদ্ধ আরম্ভ হওয়ার আগে দুর্যোধন গেল দ্বারকায়। যখন দুর্যোধন দ্বারকায় গেল, সেদিনও গেল তৃতীয় পাণ্ডব অর্জুন। দ্বারকায় গিয়ে কি দেখছে মা? দ্বারকায় গিয়ে দেখছে ভগবান কৃষ্ণ নিদ্রাতে আছে, ঘুমিয়ে আছেন। তাহলে দুর্যোধন কি করলো? ভগবানের মাথার দিকে একটা সোনার সিংহাসন ছিল, ওই সোনার সিংহাসনের উপর বসেছে। আর অর্জুন কি করেছে? অর্জুন ওই ভগবানের পা যেদিকে সেই দিকে করজোড় করে ওই পায়ের দিকে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যখন ভগবানের ঘুমটা ভেঙে গেল, ভগবান চোখ মেলে তাকিয়ে দেখছে অর্জুন তার পায়ের দিকে করজোড় করে দাঁড়িয়ে আছে। ভগবান বলে উঠল, কি সখা? যে সখা, তুমি কখন এসেছো সখা? আর এইভাবে তুমি কেন আমার পায়ের দিকে দাঁড়িয়ে আছো? এসো এসো সখা, এসো। এই যে আমার পালঙ্ক আছে, এই পালঙ্কের উপর তুমি একটু বসো সখা। এবার যখন পিছনে ফিরে দেখে দুর্যোধন ওই স্বর্ণ সিংহাসনে বসে আছে। ভগবান কৃষ্ণ উভয়কে কিসের জন্য এসেছে তার কারণ জানতে চাইলো। তোমরা কেন এসেছো আমার কাছে? দুর্যোধন বলল, সখা, হে কৃষ্ণ, আমি যেমন তোমার আত্মীয়, অর্জুনও ঠিক তেমন তোমার আত্মীয়। আমরা দুজনেই তোমার কাছে সমান, কিন্তু আমি আগে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। তাহলে আশা করি আগে আপনি আমাকে সাহায্য করবেন। কৃষ্ণ বলে উঠল, দুর্যোধন, সাহায্য আমি দুজনকে করব। কারণ ঘুম ভেঙে উঠে দেখি অর্জুন দাঁড়িয়ে আছে। সবার প্রথমে আমি অর্জুনের মুখ দেখেছি। তাহলে সাহায্য যদি করতে হয় তাহলে আমি তোমাকেই করব, আবার অর্জুনকেও করব। দুর্যোধন বলল, কিভাবে সাহায্য করবে দুজনকে তুমি? কৃষ্ণ বলছে, শোনো, আমি থাকবো এক পক্ষে, আর আমার শক্তিশালী নারায়ণী সেনা থাকবে আর এক পক্ষে। তবে একটা কথা, আমি যার পক্ষে থাকবো সেই পক্ষে আমি অস্ত্র ধরবো না আর যুদ্ধ করব না। ধর্ম অনুসারে অর্জুন তুমি এসেছো আমার সামনে, আমি আগে তোমাকেই দেখেছি ঘুম ভেঙে। তাহলে বলো তুমি কোনটা চাও আমার কাছে, নারায়ণী সেনা না আমাকে? অর্জুন বলে উঠল, হে সখা, শক্তিশালী নারায়ণী সেনা আপনি দুর্যোধনকেই দিন, আর আপনি থাকুন আমার পক্ষে। দুর্যোধন মনে মনে হাসছে, ঠিক হয়েছে। তাহলে অর্জুন কি বোকা? কৃষ্ণ অস্ত্র ধরবে না, যুদ্ধ করবে না, তাহলে কৃষ্ণকে নিয়ে আমার কি লাভ হবে? আমার কোনো লাভ নেই। ঠিক আছে অর্জুন, নারায়ণী সেনা আমারই পক্ষে থাক, আর তুমি কৃষ্ণকেই নাও। এই বলে দ্বারকা ছেড়ে চলে গেল দুর্যোধন। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করলো, অর্জুন, তুমি শক্তিশালী নারায়ণী সেনা না নিয়ে তুমি কেন আমাকে বেছে নিলে? তুমি তো জানো আমি যুদ্ধ করব না, অস্ত্র ধরবো না, তাহলে তুমি কেন আমার বেছে নিলে? অর্জুন বলে উঠল, সখা,
আমি দুর্যোধনের মতো অত মূর্খ নই, আমি অত মূর্খ নই। তুমি তো একাই বিনাশ করতে সক্ষম, তুমি তো বিশ্বে সবকিছু বিনাশ করো তুমি, তাহলে নারায়ণী সেনা নিয়ে আমার কি হবে? আমি আসলকে নিয়ে সখা আমি নকলটাকে বাদ দিয়ে দিলাম। সত্য জাজি সাহসব্য সর্ব বেদান্ত পারগ সর্ব বেদান্ত বেদ কৌঠা কৃষ্ণ ভক্তে বিশেষতে বৈষ্ণবরং সাহসব্য একান্তকে বিশেষতে। বলছে মা লক্ষ লক্ষ ব্রহ্মবিদের থেকে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ বিষ্ণু ভক্তর থেকে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। যজ্ঞের চেয়ে জ্ঞান বড়, জ্ঞানের চেয়ে বিষ্ণু ভক্তি বড়, আবার বিষ্ণু ভক্তির থেকে কৃষ্ণ ভক্তি আরো বড়। বিষ্ণু ঈশ্বর, তাই তাকে সাক্ষাতে পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণ তার পূর্ণ অবতার, তাই তার ভক্তরা নববিধা ভক্তির দ্বারা চারিটি প্রেমের দ্বারা ভগবানকে লাভ করতে পারে। নববিধা ভক্তি কি মা? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনং অর্চনং বন্দনম সখ্য দাস্য আত্মনিবেদনম। এই হলো নববিধা। চারিটি প্রেম কি? সখ্য, দাস্য, বাৎসল্য, মধু। এই চারিটি প্রেমের দ্বারা বা নববিধা ভক্তির দ্বারা ভগবানকে লাভ করতে পারে। ওমা ভগবানকে পেতে গেলে মা অহংকার রাখলে হবে না, ঘৃণা করলে হবে না। ভগবান অহংকার আর ঘৃণা সইতে পারে না। যদি আমি অপরকে দেখে ঘৃণা করি তাহলে সেটা হলো ভগবানকে দেখে ঘৃণা করা হলো। আজকে আছে আমার রূপ, আমার এত সুন্দর রূপ বলে যারা দেখতে খারাপ আমি তাকেই দেখে ঘৃণা করব, তাতে ভগবান সন্তুষ্ট নয়। ভগবান তার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে। তাই দ্রৌপদীর মনে একটু ঘৃণা হয়েছিল বলে সেই যুধিষ্ঠির মহারাজ যজ্ঞের শঙ্খ ঘণ্টা বাজেনি। কেন বাজেনি একটু ছোট্ট করে বলি। এক সময় মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞ করেছিলেন। সেই রাষ্ট্র যজ্ঞতে বহু মানুষকে নিমন্ত্রণ করে খাইয়েছিল, দান করেছিল, ধ্যান করেছিল। কিন্তু এত দান করেও এত মানুষকে সেবা দিয়ে তবুও তার যজ্ঞ পূর্ণ হলো না। যজ্ঞ পূর্ণকালে শঙ্খ ঘণ্টা বাজল না। তখন যুধিষ্ঠির কৃষ্ণের চরণখানে জড়িয়ে ধরে বলে উঠল, সখা আমি এত কষ্ট করে যজ্ঞ করলাম, আমার এই যজ্ঞ পূর্ণকালে কেন শঙ্খ ঘণ্টা বাজল না? কৃষ্ণ বলে উঠল, যুধিষ্ঠির তোমার এই যজ্ঞস্থলে প্রকৃত বৈষ্ণবের পদধূলি পড়ে নাই বলে তোমার এই যজ্ঞ সম্পূর্ণ হয়নি, আর এই শঙ্খ ঘণ্টাও বাজেনি। সখা কি বলছো তুমি? এতগুলো মানুষের মধ্যে কেউ কি বৈষ্ণবে ছিল না? বলছো না এতগুলো মানুষের মধ্যে কেউ বৈষ্ণবে ছিল না। প্রকৃত যে বৈষ্ণবে হয় সে কখনো যজ্ঞস্থলে আসিয়া ভোজনে করে না। তাহলে সখা আমি কোথায় যাব, কোথায় পাবো সেই বৈষ্ণব? কৃষ্ণ বলে উঠল, যুধিষ্ঠির যাও, তোমার নগরের শেষ প্রান্তে বাল্মীকি নামে একজন রুই দাস বাস করে। নমা রুই দাস মানে কি? মুচি। একজন মুচি বাস করছে, সেই হলো পরম বৈষ্ণব। তাকে এনে তোমার এই যজ্ঞস্থলে এনে তার চরণ ধৌত করে দিয়ে তার সেবা দাও, দেখবে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। তাহলে ভীম অর্জুন তোমরা যাও নগরের শেষ প্রান্তে ওই বাল্মীকি নামে ওই রুই দাসকে এখানে আনো, আমার এই যজ্ঞেতে এনে তার চরণ ধৌত করে দিয়ে সেবা দেব, আমাদের যজ্ঞ পূর্ণ হবে। ভীম আর অর্জুন চলেছে নগরের শেষ প্রান্তে। শেষ প্রান্তে গিয়ে দেখে ওই রুই দাস না জুতো সেলাই করছে আর ভগবানকে ডাকছে, তোমার চরণে ছাড়া
করো না গো আমাকে চরণ ছাড়া ছাড়া করো না গো আমার চরণ ছাড়া ওগো মাধব আমার করো না গো আমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো ওই চরণে আমার রেখো মতি আমার চরণ ছাড়া করো না গো মাধবী তোমার ওই চরণে চরণে গগরে খোতে আমার চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে মিনতি জানা আমার চরণ ছাড়া করো না গো ওই চরণে মিনতি জানা আমার চরণ ছাড়া করো না গো ওই চরণে মিনতি জানা চরণ ছাড়া করো না না গো ধেরে তেকে গড় গড় ধাতে ধেরে তেকে ধেরে তা ধैया तेरे नो तेरे तेरे किट्टी ताकी तेरे तेरे ताऊ तेरे तेरे किट्टी ताकी तेरे तेरे जा गिन तेरा कटा धै जा गिन तेरा कटा धै जा गिन तेरा कटा धाते ते धागे ते कता कता धागे ते कता कता धागे ते ना तेरे तेरे किट्टी ताकी तेरे तेरे ताऊ तेरे तेरे किट्टी ताकी तेरे तेरे जा गिन तेरा कटा धै जा गिन तेरा कटा धै जा गिन तेरा कटा ওই চরণে দেখো মতি চরণ ছাড়া করো না গো ওই চরণে মিনতি জানাই চরণ ছাড়া করো না গো প্রভু ওই চরণে মিনতি জানা চরণ ছাড়া করো না গো আমার ওই চরণে মিনতি জানাই তাহার ওই চরণে মিনতি গৌর প্রেমানন্দ হরি হরি করো না গো ওই চরণে মিনতি চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া আমার করো না গো ভীম আর অর্জুন গিয়ে দেখছে ওই বাল্মীকি রুইদাস বসে বসে ভগবানের কাছে কাঁদছি, ভগবান আমার যেন চরণ ছাড়া করো না, আমি তোমার চরণে মিনতি জানাই, আমি নিচু জাতি বলে আমার দূরে ফেলে রেখো ও গো দয়াময়
ও গো কৃপা আমায় তুমি কৃপা করো কৃপা করো ভীম অর্জুনকে বলছে ওহে বাল্মীকি মহারাজ যুধিষ্ঠির আদেশ এখনই আপনাকে যেতে হয় আমাদেরই সঙ্গে যেতে হবে। রুইদাস বলে উঠল আপনারা তো রাজা ধীরাজ আমি নিচু জাতি আমি গিয়ে কি করব সেখানে তো মহাযজ্ঞ হচ্ছে তবে আমি যেতে পারি আমি যে কর্মের উপযোগী আমি সেই কর্ম করার জন্য যেতে পারি। উচ্ছিষ্ট দাঁড়িব আমি ঝাড়ু বাড়ু দিব 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 আর পদ ধোয়াইতে আমি যোগ্য নাই হব আর পদ ধোয়াইতে আমি যোগ্য নাই হব ওই পদ ধোয়াইতে আমি যোগ্য নাই হব আর পদ ধোয়াইতে আমি যোগ্য নাই হব। তাহলে আমি কি করব উচ্ছিষ্ট ধৌত করব ঝাড়ু বাড়ু দিব কিন্তু অতিথিগণের পদ ধৌত করার আমার যোগ্যতা নাই কারণ আমি নিচু জাতি আমি অস্পৃশ্য তাহলে আমি উচ্ছিষ্ট ধৌত করব। অর্জুন বলে উঠল সে কথা এখন পরে হবে এখন আপনাকে যেতে বলেছে আপনাকে যেতে হবে। ভীম কাঁধে করে নিয়ে চললো বাল্মীকিকে। আচ্ছা এইবার বৈষ্ণবের আগমনে কি হলো মা রাজ দরবারে উলুধ্বনি শঙ্খধ্বনি হতে লাগলো উলুধ্বনি শঙ্খধ্বনি একটু করুন মা পরম বৈষ্ণব এসেছে। তাহলে মা এই যে পরম বৈষ্ণবকে পেতে গেলে কার আশ্রয় নিতে হবে মা গুরুর আশ্রয় নিতে হয় তো তাহলে গু শব্দে অন্ধকার উ শব্দে আলো যিনি অন্ধকার নাশ করে আমাদের আলোর পথে নিয়ে যান তিনি হলেন আমাদের গুরু। আসুন আমরা সবাই মিলে একটা গুরু ভজন করি দু হাত তুলে তুলে দিন তোরে আনন্দে যাবে ভজিবে গুরুর নাম ওই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই তো গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম আনন্দ যাবে ভজরে গুরু নাম দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দ যাবে ভজরে গুরু নাম ভজরে গুরু নাম উলুধ্বনি গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
বৈষ্ণবকে পাওয়া যাবে না। তাই বৈষ্ণব যখন এসেছে তাহলে শঙ্খধ্বনি উলুধ্বনি হতে লাগলো। যুধিষ্ঠির বলল, দ্রৌপদী এই মুহূর্তে তুমি বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়ে সেবার ব্যবস্থা করো। দ্রৌপদী কি করলো মা, সুন্দর একটা সোনার পাত্রে করে জল এনে আর ওই বাল্মীকির চরণ ধৌত করছে। বাল্মীকি মা একবার করে নয়ন মুদ্রিত করে আর আবার দেখছে, কেন হচ্ছে, লজ্জা পাচ্ছে। আমি নিচু জাতি, আমাকে নিয়ে রাজা ধীরাজেরা আমাকে নিয়ে সব কি করছে। অন্তর্যামী ভগবান কৃষ্ণ মনে মনে হাসছে। তুমি কি জানো না বাল্মীকি, তুমি যে আমার পরম ভক্ত, তোমার সেবা পূজা করলে যে আমার সেবা পূজা করা হবে। এইবার দ্রৌপদী কি করলো মা, চরণ ধৌত করে দিয়েছে, দিয়ে আর সুন্দরভাবে রন্ধন করতে লাগলো বৈষ্ণবকে সেবা দেবে বলে। সুন্দর শালন্যয়ার ব্যঞ্জন রসলা, সুন্দর শালঙ্কয়া দেখবো রসনা, সুন্দর শালন্যয়ার ব্যঞ্জন রসলা, আর সুন্দর শালন্যয়া ব্যঞ্জন রসনা, নানাবিধ অমৃত সুস্বাদু কইলা, নানাবিধ অমৃত সুস্বাদু হইয়া, আরে নানাবিধ অমৃত সুস্বাদু কইলা, আর নানাবিধ আচিত সুস্বাদু হইয়া। সুন্দর করে রন্ধন করেছে, আলাদা আলাদা ভাবে পদ রান্না করেছে। এবার বলছি বৈষ্ণবকে নিয়ে আসো, বৈষ্ণবকে খেতে দেব। সুন্দর করে একটা আসন পেতেছে। এবার মহারাজ যুধিষ্ঠির বলছে, বৈষ্ণব চলুন, আপনার সেবার ব্যবস্থা হয়ে গেছে। বাল্মীকি বলছে, মহারাজ আমি যে নিচু জাতি, আমি যে অস্পৃশ্য পামো, আমার বাহিরে একটু খেতে দাও, আমি বাহিরে থেকে খেয়ে চলে যাব। বলছে, না বৈষ্ণব, তোমার সেবা তো বাহিরে দেওয়া যাবে না, তোমার সেবার ব্যবস্থা করেছি আমাদের রন্ধনশালায়, কারণ তুমি যে পরম বৈষ্ণব, তোমার সেবা দিলে যদি আমার এই যজ্ঞ পূর্ণ হয়। বৈষ্ণবকে সেবা দিয়েছে মা, সেবা দিয়ে আর দ্রৌপদী কি করছে মা, পাখার বাতাস করছে। কিন্তু রুইদাস কি করলো, ওমা রুইদাস, দ্রৌপদী যে আলাদা আলাদা ভাবে পদ রান্না করেছে সেগুলো আর ভাগ ভাগ করে না খেয়ে একসাথে মিশিয়ে না ভগবানকে নিবেদন দিয়েছে। নিবেদন দিয়ে আর সেই একসাথে মিশিয়ে খাওয়া আরম্ভ করেছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, এ কি ধরনের বৈষ্ণব, হ্যাঁ, আমি আলাদা আলাদা ভাবে রন্ধন করলাম, পদ রান্না করলাম, আলাদা আলাদা ভাবে সাধনা বুঝে সব একসাথে মিশিয়ে খাওয়া আরম্ভ করেছে। ওই জন্য করে বলে নিচু জাতি খাওয়ার জ্ঞান হয় না। ইস কিভাবে সেবা করছে দেখো। এই যে মনে একটা ঘৃণা জন্মে গেল, যখনই মনে ঘৃণা জন্মে গেল অন্তর্যামী ভগবান মনে মনে হাসতে লাগলো। এ কি করলে দ্রৌপদী, তোমার মনে ঘৃণা এসে গেল। দ্রৌপদীর মনে যখন ঘৃণা হলো, বৈষ্ণবের সেবা শেষ হয়ে গেল, শঙ্খ ঘন্টা বাজলো না। শঙ্খ ঘন্টা না বাজিল দেখিয়া রাজ কাঁদিয়া কাঁদিয়া কৃষ্ণের জিজ্ঞাসে হে কৃষ্ণ, বৈষ্ণবের সেবা তো শেষ হয়ে গেল কৃষ্ণ, তবে কেন শঙ্খ ঘন্টা বাজিল না? কিন্তু অন্তর্যামী ভগবান তো অন্তরে জানতে পেরেছে যে দ্রৌপদীর মনে ঘৃণা হয়েছে, নিচু জাতে বলে ঘৃণা করেছে, তাই শঙ্খ ঘন্টা বাজেনি। তবু যুধিষ্ঠিরকে জানানোর জন্যে, বোঝানোর জন্যে যুধিষ্ঠির সামনে ওই শঙ্খ ঘন্টাকে বেত্রাঘাত করতে লাগলো। ওরে মূঢ়, ধর্ম জানিস না, ধর্ম বুঝিস না, বৈষ্ণবের সেবা হয়ে গেল, কেন তোরা বাজলি না বল? শঙ্খ ঘন্টা কেঁদে কেঁদে বলছে, ভগবান আমরা কোনো অপরাধী করিনি, বিনা অপরাধে তুমি আমাদের মারছো।
দ্রৌপদীর মনে ঘৃণা হয়েছে, নিচু জাতি, খাবার জ্ঞান হয়নি, অস্পৃশ্য ছোট জাত। দ্রৌপদীর মনে ঘৃণা হয়েছে বলে তাই তো আমরা বেজে উঠিনি। শুনছো শুনছো যুধিষ্ঠির, শুনছো শঙ্খ ঘণ্টা কি বলছে? দ্রৌপদীর মনে ঘৃণা হয়েছে বলে তোমার এই যজ্ঞ পূর্ণ হলো না। হরি বল, হরি বল। এখন কি করবো সখা? দ্রৌপদী যদি ওই বৈষ্ণবের চরণ ধরে ক্ষমা চায়, তবে তোমার যজ্ঞ পূর্ণ হবে, তবে তোমার যজ্ঞে শঙ্খ ঘণ্টা বেজে উঠবে। ছি ছি দ্রৌপদী, ছি, তোমার জন্য এত বড় যজ্ঞই আমার অসম্পূর্ণ রয়ে গেল। তুমি বৈষ্ণবের চরণ ধরে ক্ষমা চাও। দ্রৌপদী ওই দুই দাসের চরণ ধরে ক্ষমা চাইল। হে বৈষ্ণব, অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন বৈষ্ণব, ক্ষমা করে দিন। যখন ওই দুই দাসের পা ধরে যখন ক্ষমা চাইল, সঙ্গে সঙ্গে এই রাষ্ট্রীয় যজ্ঞের শঙ্খ ঘণ্টা বেজে উঠল। হরি বল, 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 হরি বল। ওরে প্রেমানন্দ, হরি 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 বল। হরি 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 বল, হরি বল, হরি 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 বল, বল বল, হরি 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 বল, বল বল, হরি 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 বল। তাহলে মা, ভগবানকে পেতে গেলে মনে ঘৃণা রাখলে হবে না, অহংকার রাখলে হবে না, তাহলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবান ভক্তের কাছে কি চাই গো মা? এক ফোঁটা নয়নের জল, একটু তুলসী, একটু চন্দন, এতেই ভগবান সন্তুষ্ট। ভগবান বলে না যে আমার ভালো ভালো ফল এনে আমার সেবা দাও, ভালো ভালো মিষ্টি মিঠান্ন এনে আমার সেবা দাও। আমি চাই না সব কিছু, আমি চাই ভক্তের নয়নস্তু বাড়ি। এই নয়নস্তু বাড়ি দিলে আমি তাতেই সন্তুষ্ট। তাই আজ আমি এক ভক্তের কাহিনী আপনাদের কাছে পরিবেশন করছি। শ্রী নবদ্বীপ ধামে বাসুদত্ত নামে ভক্ত ছিল একজনা। 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 হরে গৌরাঙ্গ ভজন, গৌরাঙ্গ পূজন, করে গৌর উপাসনা। করে গৌরাঙ্গ ভজন, গৌরাঙ্গ পূজন, করে গৌর উপাসনা। গৌরাঙ্গ ভজন, গৌরাঙ্গ পূজন, করে গৌর উপাসনা। করে গৌরাঙ্গ ভজন, গৌরাঙ্গ সাধনা, করে গৌর উপাসনা। সে যে আর জানে না, সে যে আর জানে না, আর জানে সে না, যে আর জানে না, ও যে গৌর বিনা, সে যে আর জানে না, ও সে গৌর বিনা আর জানে না, ও যে করে গৌর উপাসনা। সে যে গৌর বিনা আর জানে না, ও যে করে গৌর উপাসনা। সে যে গৌর বিনা আর জানে না, যে করে গৌর উপাসনা। গৌর বিনা আর জানে না, যে করে গৌর বিনা আর জানে না।
নবদ্বীপ ধামে বাসুদত্ত নামে ভক্ত ছিল একজন। ও মা করে গৌরাঙ্গ ভজন, গৌরাঙ্গ পূজন, গৌরাঙ্গ ছাড়াই আর কিছু জানে না। বাসুদেবের স্ত্রীর নাম হলো পদ্মাবতী। নিজের গৃহ থেকে ভজন কুটিরটা একটু দূরে মা, তাহলে মা নিজের বাড়ি থেকে ভজন কুটিরটা একটু দূরে, সেই ভজন কুটিরে কোনো বিগ্রহ স্থাপন করেনি, শুধু একটা গৌরের চিত্রপট রেখে তাতে মালা চন্দন তুলসী দিয়ে সেবা পূজা করে। আহা ছেড়ে দিলে সোনার গৌর আরে তো পাবো না। আহা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওরে মো আহা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, আমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। আমার ছেড়ে দিলে, আমার ছেড়ে দিলে, আমার ছেড়ে দিলে, ছেড়ে দিলে, আহা ছেড়ে দিলে, আবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না, না 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 ছেড়ে দেবো না। তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না। আমি যাব ব্রজের কুলে কুলে মাগবো গায়ে রাঙা ধুলো, যাব ব্রজের কুলে কুলে মাগবো গায়ে রাঙা ধুলো, যাব ব্রজের কুলে কুলে গো ও যাব ব্রজের কুলে কুলে মাগবো গায়ে রাঙা ধুলো, যাব ব্রজের কুলে কুলে আবার মাগো ব্রজের রাঙা ধুলো, যাব ব্রজের কুলে কুলে মাগবো গায়ে রাঙা ধুলো, আবার রাধা নামের গানে গেয়ে হব মগনা, আহা রাধা নামে গান গেয়ে হব মগনা, আবার রাধা নামে পাগল হয়ে যাব মোহনা, আহা রাধা নামে গান গেয়ে হব মগনা, আহা রাধা নামে গান গেয়ে হব মগনা, আহা রাধা রাধা নামে পাগল হয়ে যাব মোহনা। আহা রাধা নামে গান গেয়ে হব মগনা। না 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 ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। আরে ভুবন মোহন গোড়া মনিজনের মনোহরা, আহা ভুবন মোহন গোরা মনিজনের মনোহরা, ভুবন মোহন গোড়া মনিজনের মনোহরা, ভুবন মোহন গোরা মনিজনের মনোহরা, ভুবন মোহন গোড়া গো ও ও আবার ভুবন মোহন গোরা মনিজনের মনোহরা, ভুবন মোহন গোরা মনিজনের মনোহরা, আবার রাধা নামে মাতুয়ারা ধুলায় গড়া গড়ি ও সে রাধা নামে মাতুয়ারা ধুলায় গড়া গড়ি যায়, রাধা নামে মাতুয়ারা ধুলায় গড়া গড়ি যায়, রাধা নামে মাতুয়ারা ধুলায় গড়া গড়ি যায়, রাধা নামে মাতুয়ারা ধুলায় গড়া গড়ি যায়। না 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 ছেড়ে দেব না, আবার হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমার
বুক মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। ওমা বাসুদেবার পদ্মাবতীর সেবা পূজার ধারা দুদিকে ধাবিত হলো। একটি হলো কাম আর একটি হলো প্রেম। প্রেমে হয় সদা আনন্দ আর পাপটিতে কামে হয় কি মা জ্বালা অশান্তি। তাই চৈতন্য চরিতামৃতে বললে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি প্রেম পদ্মাবতীর মনোবাসনা পূরণ হলো না মা। পদ্মাবতীর অন্তরে শুধু কাম আর বাসুদেবের অন্তরে শুধু আছে প্রেম। পদ্মাবতীর মনে বাসনা পূরণ হলো না। গৌর হরি অনিত্য ধন দিয়ে পদ্মাবতীকে ভুলাইতে চাইলেন না। তাই পদ্মাবতীর গর্ভে কোনো সন্তান আদি হলো না। পদ্মাবতী কেবল পাড়া প্রতিবেশীর পুত্র কন্যা সন্তানে দেখে পদ্মাবতী কাঁদতে লাগে। ভগবান, পাড়া প্রতিবেশীর পুত্র কন্যা কি সুন্দরী সেই সন্তানেরা মাকে মা বলে ডাকে, আর আমি কেবল এই ঘরে কাঙালিনী হয়ে আছি। কেউ তো আমার মা বলে ডাকে না, আমি তো কাউকে কোলে নিতে পারি না। এ আমার কিসের সংসার? আমি তো এমন চাইনি ভগবান, শুধু একটি সন্তানে কামনা করেছিলাম। একটি সন্তানে তুমি আমার দাও না ভগবান। পদ্মাবতীর মনোবাসনা পূরণ হলো না। পদ্মাবতীর অন্তরে যোগ দিল 6 রিপু। প্রথম রিপু কামের সঙ্গে যোগ দিল মাতৃশারীজ রিপু। যখন মাৎসর্য রিপু পদ্মাবতীর অন্তরে যোগ দিল, মা পদ্মাবতী মনে মনে বলছে আমরা তো কেবল গৌর গৌর করে চিৎকার করে মরছি। আমার মতো সংসারী মেয়েরা কি সুন্দর পুত্র কন্যা নিয়ে সংসার করছে, আর আমি কেবল এই ঘরে কাঙালিনী হয়ে আছি। কেউ আমার মা বলে ডাকে না, আর আমি কাউকে কোলে নিতে পারি না। আমার কিসের সংসার? এমন এই সংসার আমি চাই না ভগবান। আবার পদ্মাবতীর অন্তরে আরো একটি রিপু এসে যোগ দিল, সেটা হলো ক্রোধ। এই ক্রোধ যখন পদ্মাবতীর অন্তরে যোগ দিল মা, পদ্মাবতী তখন গৃহ ছেড়ে ছুটতে ছুটতে চলল ভজন কুঠিরে। ভজন কুঠিরে গিয়ে স্বামীর কর হতে করতালটি কেড়ে নিয়ে বলে উঠল, স্বামী কীর্তন করা আর হবে না। স্বামী শোনো, কীর্তন করা আর হবে না। 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 স্বামী গো কীর্তন করা আর হবে না। কীর্তন করা আর হবে না। ওই ভুল পথে আর যেতে দেব না। কীর্তন করা আর হবে না। তোমার ভুল পথে যেতে দেব না। কীর্তন করা আর হবে না।
ভুল পথে আমি যেতে দেব না, কীর্তন করায় আর হবে ভুল পথে যেতে দেব না, কীর্তন করা আর হবে না, কীর্তন করায় আর হবে না, কীর্তন করায় আর হবে না, কীর্তন করা আর হবে না, কীর্তন করা আর হবে না। স্বামী তোমার কীর্তন করায় আর হবে না, তোমার আর ভুল পথে আমি যেতে দেব না। বাসুদেব দত্ত অবাক বিস্ময়ে পদ্মাবতীর দিকে তাকিয়ে আছে, অবাক হয়েছে, অবাক হয়ে তাকিয়ে দেখছে। স্বামী আমন করে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আমি সত্যি সত্যি বলছি তোমার কীর্তন করা আর হবে না। বলো তো স্বামী, ওই নিরলস চিত্তপতি সেবা পূজা করে কি হবে? যাকে দিলে খায় না, যাকে ডাকলে ডাকে শোনে না, তাকে ডেকে কি হবে বলতে পারো? বাসুদেব বলছে পদ্মা তুমি জানো না আমার গৌর হরিকে, তাকে আমরা ঠিক মতো ডাকতে জানি না গো, আমরা তাকে ঠিক মতো ডাকতে জানি না। ওরে ডাকতে জানলে দিত দেখা কই তো কথায় আসি, ওরে ডাকতে জানলে দিত দেখা কই তো কথায় আসি, ওই ডাকতে জানলে দিত দেখা কই তো কথায় আসি। কথায় আছে রে, আছে রে, আছে রে, কত কত আছে রে। ওরে ডাকতে জানলে কই তো কথা দিত দেখাই আসি, আর ডাকতে জানলে দিত দেখা কই তো কথায় আসি, ডাকতে জানলে দিত দেখা কই তো কথাই আসি। আবার খাই তিনি উদর ভরে দেয় গো ভালোবাসি, খাইতে দিই উদর ভরে খাই গো ভালোবাসি, আবার খাই তিনি উদর ভরে দেয় গো ভালোবাসি। খাইতে দিই উদর ভরে খাই গো ভালোবাসি। শোনো পদ্মা, শিশু যেমন মাকে ডাকে জানে না কাহারে, শিশু যেমন মাকে ডাকে জানে না কাহারে, ওই শিশু যেমন মাকে ডাকে জানে না কাহারে। ও গো মা, গো মা, এ গো মা, গো মা, গো মা। শিশু যেমন মাকে ডাকে না জানে কাহারে, শিশু যেমন মাকে ডাকে জানানে কাহারে, শিশু যেমন মাকে ডাকে না জানে কাহারে। শিশুর কাছে ডাকে শিখে নে পদকর্তা কহে, আরে শিশুর কাছে ডাক শিখে নে পদকর্তা কহে, ওই শিশুর কাছে ডাক শিখে নে পদকর্তা কহে। শিশুর কাছে ডাক শিখে নে পদকর্তা কহে। মা ছাড়া সে আর জানে না, সে আন জানে না, মা ছাড়া সে আর জানে না, ছাড়া সে আন জানে না, আরে মানে না কাহার সান্ত্বনা, বাচ্চা আছে আর জানে না, মানে না কাহার সান্ত্বনা, আছে আর জানে আরে না, মানে না কাহার সান্ত্বনা। গৌর প্রেমানন্দ হরি 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 বল। বাচ্চা আছে আর জানে না, ছাড়া সে আর জানে না। পদ্মা, তাকে আমরা ঠিক মতো ডাকতে জানি না, ডাকতে জানলে দিত দেখা কই তো কথায় আসি, খাই তিনি উদর ভরে দেয় গো ভালোবাসি। শিশু যেমন মাকে ডাকে জানে না কাহারে, ওই শিশুর কাছে ডাকে শিখে নে পদকর্তা কহে। শিশু সে মা ছাড়া সে কিছু জানে না, কাহারে সান্ত্বনা সে মানে না, একমাত্র মায়ের আদর সে ভালোবাসে। ওগো পদ্মা এসো, আমরা দুজনে মিলে তাকে ডাকি, দেখবে তিনি একদিন না একদিন আমাদের ডাকে সাড়া দেবে। এখন তুমি গৃহে ফিরে যাও পদ্মা। পদ্মাবতী গৃহে ফিরে গেল, তখন পদ্মাবতীর অন্তরে মা আরো একটি রিপু এসে যোগ দিল।
সেটি হলো লোভ। এই লোভ যখন পদ্মাবতীর অন্তরে যোগ দিল, পদ্মাবতীর অন্তর থেকে বোঝাই দিচ্ছে আমার স্বামীর এই বৈরাগ্য ভাব, স্বামীর এই বৈরাগ্য ভাব দেখে বুঝি আমার গর্ভে সন্তান আসে না। স্বামীর যদি বৈরাগ্য ভাব কাটাতে পারি, হয়তো আমার গর্ভে সন্তান আসতে পারে। এখন আমি কি করব ভগবান, তুমি আমার একটা উপায় বলে দাও, কিভাবে আমার স্বামীকে ওই ভজন কীর্তন বন্ধ করে সংসারে ফিরিয়ে আনতে পারি। এখন আমি কি করব? তখন পদ্মাবতীর অন্তরে আবার আরেকটি রিপু এসে যোগ দিল। সেই রিপু হলো মোহ। এই মোহ যখন পদ্মাবতীর অন্তরে যোগ দিল, পদ্মাবতীর অন্তর থেকে বুঝাই দিচ্ছে পদ্মা, তোর স্বামী যে গৌরী নিয়ে সেবা পূজা করে, ওই গৌরের চিত্রপট নিয়ে তুই সুরধনী গঙ্গার জলে ফেলে দে। আমা পদ্মাবতীর অন্তর থেকে যখন এই মোহ জাগিয়ে দিচ্ছে, পদ্মাবতী মনে মনে চিন্তা করলো ঠিক হয়েছে, ওই চিত্রপট হলো মূল কারণ। ওই চিত্রপট নিয়ে আমি সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেব। স্বামী যখনই ছিল না ভজন কুঠিরে, ভজন কুঠির থেকে চিত্রপটখানি চুরি করেছে, চুরি করে আর ওই ধীরে ধীরে চলেছে কোথায়? গঙ্গার জলে ওই চিত্রপটে ফেলে দেবে বলে আঁচলের মধ্যে চিত্রপটখানি লুকিয়ে নিয়ে চলেছে, নিয়ে সুরধনী গঙ্গার জলে চিত্রপট নিয়ে ফেলে দিয়েছে। অসংখ্য তরঙ্গমলয় ওই গৌর মূর্তি ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে। আর পদ্মাবতী মা অবাক হয়ে সেই গৌর মূর্তির দিকে তাকিয়ে আছে। চিত্রপট সে তো ডুবেও যাচ্ছে না, তাহলে কি হচ্ছে? চিত্রপটটা ভেসে ভেসে চলেছে। পদ্মাবতীর অন্তর মাতৃর হৃদয় বিগলিত হয়ে উঠল, আমি কি করলাম? যাকে সারা জীবনে সেবা পূজা করে এলাম, তাকে আমি নিজ হাতে বিসর্জন দেব? আমি কি করলাম? না 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 না, এ হতে পারে না, এ কি ভুল কাজ আমি করলাম। পদ্মাবতী কি করলাম? হ্যাঁ, ঝাঁপ দিয়া পড়ে জলে, করে জলে গৌর নীল কোলে, কোলে যতন করি মুছাইল, মোছাইল বসন অঞ্চলে। ঝাঁপ দিয়া গঙ্গার জলে, জলে জলে গৌর নীল কোলে, যতন করি মুছাইল বসন অঞ্চলে। ঝাঁপ দিয়া পড়ে জলে, গৌর নীল কোলে, যতন করি মুছাইল বসন অঞ্চলে। ঝাঁপ দিয়া গঙ্গার জলে গৌর নীল কোলে, যতন করে মোছাইল বসন অঞ্চলে। গৌর বদন হরি হরি ভাসি আখিনি রে, হৃদয় ফাটিয়া যায় চিত্রপট হেরে। গৌর বদন হেরি হেরি ভাসিয়া খিনে রে, হৃদয় ফাটিয়া যায় চিত্রপট হেরে। গৌর বদন হরি হরি ভাসি আখিনি রে, হৃদয় ফাটিয়া যায় চিত্রপট হেরে। গৌর বদন হেরি হেরি ভাসিয়া খিনে রে, হৃদয় ফাটিয়া যায় চিত্রপট হেরে। ঝাঁপ দিয়া পড়ে জলে
গৌর নীল কোলে যতন করি মুছাইল বসন অঞ্চল